রাজশাহীতে সবচেয়ে একটা জেলাকে আমি বেশি ভালোবাসি, এর জন্য গালিও খেয়েছি। তো যেই জেলাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটার নাম চাপাই জেলা। খুশি না রাজা? তারপর আমার সেই মানুষ এত আস্তে আমিন কইলে কি মন ভরে? কথা তো বলতে হবে, জবের ব্যাপার কোথায় বলছেন না কেন গো? বলেন সবাই আমিন। আমার ভাই কথা বলছিলেন, অত্যন্ত চমৎকার কথা, আমি দূর থেকে শুনছিলাম। আমার প্রিয় ভাই যে কথাগুলো বলেছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتوكل على الله فهو حسبه وقال تعالى في كلامه المجيد إن الله يحب المتوكلين وقال تعالى في كلامه المجيد قل لن يصيبنا إلا ما كتب الله لنا وقال تعالى في كلامه المجيد لا تحزن إن الله معنا وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله চাঁপাইনবাবগঞ্জ
নামো শঙ্কর বাটি আজিজিয়া কেরাতিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার উন্নতি প্রকল্পে আজকে আমাদের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের এই প্রথম দিনে আপনাদের শুকরিয়া যে আপনারা আমি অধমকে অযোগ্যকে আজকের এই দিনে প্রধান আলোচক হিসেবে রেখেছেন। এটার জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি, আমি শুকরগুজার হচ্ছি। আমাদের আজকে এই প্রোগ্রামে এই তোমার বেসটা পারফেক্ট আছে, একটু বেশি বাজতেছে, একটু কমায় দাও। ইট শুড বি ক্লিয়ার, বাট একটু বাজতেছে, তাহলেই ঠিক হয়ে যাবে, আশা করা যায়। আমাদের প্রোগ্রামের সভাপতি রয়েছেন আলহাজ মুফতি মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ, মুহাদ্দিস নিমগাছি দারুল উলুম জেসামিয়া ইসলামিয়া মাদ্রাসা, ইমাম বারোর শিয়া পাড়া জামিয়া মসজিদ। আমরা দোয়া করে দেই আল্লাহ তাআলা আমাদের আজকে মাহফিলের সভাপতিকে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন সবাই আমিন। এটা চাপায়ের সাউন্ডের আমিন হয় নাই, এটা চাপায়ের সাউন্ড হতেই পারে না। আরে চাপায়ে তো আমি আজকে প্রথম আসলাম না, আমি তো এর আগেও এসেছি। বিশ্বাস করেন চাপায়ের সাউন্ডের সঙ্গে অন্য যা কোনো তুলনাই হবে না, আউট অফ কম্পারিজন। এরা আজকে প্রথম বলছি তা না, এর আগেও বলেছি কথাটা, এর আগেও বলেছি। আপনাদের এই চাপাই নবাবগঞ্জে মানুষের ক্রেজ আলাদা। আমি এই লাস্ট টাইম চাপাই এসে বলেছিলাম রাজশাহীতে সবচেয়ে একটা জেলাকে আমি বেশি ভালোবাসি, এর জন্য গালিও খেয়েছি। তো যেই জেলাকে সবচেয়ে বেশি ভালোবাসি এটার নাম চাপাই জেলা, খুশি না রাজা? তারপর আমরা সেই মানুষ, এত আস্তে আমিন কইলে কি মন ভরে? কথা তো বলতে হবে, জবের ব্যাপার কোথায় বলছেন না কেন গো? বলেন সবাই আমিন। আমার ভাই কথা বলছিলেন, অত্যন্ত চমৎকার কথা, আমি দূর থেকে শুনছিলাম। আমার প্রিয় ভাই যে কথাগুলো বলেছেন, আল্লাহ আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই দিল থেকে পড়ছি আমিন। আমাদের আব্দুল ওয়াহাব ভাই, আব্দুল ওয়াহাব ভাই কোথায়? আব্দুল ওয়াহাব ভাই কোথায়? নিচে গেছে আব্দুল ওয়াহাব ভাই। আচ্ছা, আপনাদের এই ডেটটা রাখা হয়েছে অনেক 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 দিন আগে, 1 বছরের একটু বেশি হবে মেবি। এর কারণ হলো আব্দুল ওয়াহাব ভাই আমার ছাত্র ভাই, আমার সিনিয়র। আমি ওনার রুমে গিয়ে মাঝে মাঝে স্টাডি করতাম, পড়াশোনা করতাম। আমার অনেক শ্রদ্ধা ভাজন ভাই, আমাদের মাদ্রাসার টপ লেভেলের যে ছাত্ররা ছিলেন তার মাঝে আমাদের আব্দুল ওয়াহাব ভাই ছিলেন, সবচাইতে ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন। এবং মাদ্রাসার সবচাইতে ভিআইপি রুম যেটা বলা হয়, সেই রুমে আমাদের আব্দুল ওয়াহাব ভাই থাকতেন। আমরা গভীর দিল থেকে তাকে শ্রদ্ধা করতাম। আমাদের আব্দুল ওয়াহাব ভাই, কোরবান ভাই অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র তারা ছিল। আপনাদের এলাকার সন্তান, চাপায়ের সন্তান, আমাদের কলিজার টুকরা প্রিয় আব্দুল ওয়াহাব ভাই, তার জন্যই মূলত ডেটটা আজকে রাখতে আমি সক্ষম হয়েছি। আমি দিল থেকে দোয়া করছি আমার প্রিয় আব্দুল ওয়াহাব ভাইকে আল্লাহ তাআলা যেন দিনের একজন একনিষ্ঠ দাঈ হিসেবে, একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। চাপায়ের ভাইয়ের আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের কাছে এই যে এই সাইডে ক্যামেরার জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমি জানি আমাকে দেখতে না পারলে একটু কষ্ট লাগে, এটা আমি বুঝতে পারি। কিন্তু দেখেন আপনারা এখানে 20-30 জন, এইদিকে এদিকে 40-50 জন, ক্যামেরার জন্য একটু প্রবলেম ফেস করছেন, এটা আমি বুঝতে পারছি, এটা আমি বুঝি। ভালোবাসি তো, ভালোবাসলে বোঝা যায়। তো এখানে মিডিয়া কভারেজ নিচ্ছে, এটা আগামীকাল লক্ষ কোটি মানুষ দেখবে। আরে চাপাই যে ব্র্যান্ড জেলা, এটা চাপায়ে থাকলে হবে না, পুরো বাংলাদেশকে জানতে হবে। তো একটু সুযোগ দেন ওদেরকে, ওরা যতটুকু পারা যায় ফিটিং করে বসে যাবে, আর যতটুকু দেখা যায় যায়। দেখা ইজ নট ইম্পর্টেন্ট। আমি কি বলছি এটা বোঝা এন্ড মানা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? এটার জন্য ক্ষমা চেয়ে নিলাম, রাগ রাখবেন না। তো আমি শুরু করছি আমার আলোচনার ভূমিকা। কেমন আছেন আমার চাপায়ের ভাইয়েরা? আপনারা সবাই ভালো?
বলেন সবাই আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আজকে যা দেখতে পাচ্ছি ডানে বামে এবং সামনে, আমার যদি মিস্টেক না হয়, ভুল না হয়, তবে আমি বলবো আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই দেখেন গাছেও সব যুবকরা বসে আছে। এই জায়গা নাই, পড়ে গেলে জায়গা মতো নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না কিন্তু বাবুরা, বুঝতে হবে না। জায়গা থাকলে বসে যাও, আল্লাহ ওদেরকে কবুল করো, পড়ে হিসেবে আমেন। আমার প্রিয় চাপায়ের ভাইয়ের আজকের মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরেকবার খুশি না বেজার? ভূমিকায় কিছু কথা ঠান্ডা মাথায় বলতে চাই, তারপরে আমি আমার যে তাফসীরের মূল আলোচ্য বিষয় আছে সেখানে ফিরে যেতে চাই। তবে আবদার রাখবো, এক্সট্রা কোনো সাউন্ড চাই না, বিশেষ করে ডানে একটু ক্রাউডের জন্য মাঝে মাঝে সাউন্ড আসছে। ভলেন্টিয়ার্স যারা আছেন একটু খেয়াল রাখবেন, আর একটু বেসটা কমায় দাও, হালকা একটু বেশি বাজতেছে, একটু তোমার সাউন্ড জাস্ট ওয়াও, সুন্দর। চাপায়ের মানুষও সুন্দর, চাপায়ের ওয়াজের মাইক সিস্টেমটাও সুন্দর। চাপাই মানেই ভালোবাসার জায়গা, তাই না ভাই আমার? ভূমিকার কথাগুলোকে একটু কান দিয়ে না, কলিজার থেকে শুনবেন। এই দেশ পরিবর্তন হবে, সমাজটা পরিবর্তন হবে। প্রথম কথা বলতে চাই, আমার কলিজার টুকরা মুরব্বী আব্বা জান যারা এসেছেন, এবং আমার ওই পাশে দেখলাম প্রচুর মায়েরা বোনেরা দাঁড়িয়েছিলেন, হয়তো আমাকে দেখার জন্য দাঁড়িয়েছেন, তাই আমি অবজার্ভ করলাম যে অনেক মায়েরা বোনরা হয়তো বা এই মাহফিলে ওয়াজ শুনতে এসেছেন। ওই দিক থেকে আসার সময় দেখলাম অনেকে মায়েরা টুল নিয়ে চেয়ার নিয়ে আসছিলেন, আমি দেখতে পেলাম। মায়েদের সামনে হাত জোর করছি আর আব্বাদের পায়ে হাত রাখছি। এর চাইতে বিনয়ী, এর চাইতে হাম্বলনেস, এর চাইতে বিনয়ী আমি আর হতে পারবো না। আমি আমার কলিজার থেকে আপনার হাতে পায়ে ধরে একটা কথা বলছি, আব্বাজান একটু বুঝে নিবেন। আপনি একজন পাঁচ ওয়াক্ত নামাজি আব্বাজান, আপনি একজন পর্দাশীল আম্মাজান, আপনি একজন তাহাজ্জুদ গুজার আম্মাজান, কিন্তু আম্মাজান আপনি একা নামাজ পড়লে তো জান্নাতি হওয়া যাবে না। আপনার মেয়ে যে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায়, এটার খবরও তো আপনাকে রাখতে হবে আম্মাজান। আচ্ছা আব্বাজান, আমি একদম হাসির খোরাক না, ডোন্ট লাভ এনিমোর, একদম হাসবেন না, যা বলছি ইউ হ্যাভ টু বি সিরিয়াস। চাপায়ের মানুষ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, মজার ছলে নয়, বাস্তবতার ওয়াজ শুনবেন। আব্বাজান আপনার মুখে দাঁড়িয়ে আছে, আপনার বয়স শেষের দিকে, আপনি মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেওয়ার জন্য ও জেনা করছে, পর্নোগ্রাফি দেখছে, পার্কে গিয়ে প্রেম করছে। আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, ও যদি প্রেম করে, জেনা করে, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে যৌবন নষ্ট করে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, এই কথা আমি মজা করে বলি নাই, এই কথা আমি মজার জন্য বলি নাই। বিশ্বাস রাখেন, এই সমাজে যত ধর্ষণ হচ্ছে, যত জেনা হচ্ছে, এর মূল কারণ যুবকদেরকে আমরা সঠিক সময়ে সাপোর্ট দিয়ে বিয়ে করাতে পারছি না। এবার আসেন মেয়েদের কথা বলি, মেয়েরা কি করছে? বেশিরভাগ মেয়েদের রুচি খারাপ, দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোরেদের বেশি পছন্দ হয়। গাঞ্জাখোর পছন্দ হয় কেন? আপনার গাঞ্জাখোর পছন্দ হয় কেন? রুচি এত খারাপ কেন? অনেক মেয়ে দেখবার টাকা পাইলে বুইড়া টাকলার সঙ্গে বিয়ে দিতে বসে যাবো। আপনার লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। এই যে যুবকগুলো আছে, ও এদেরকে জিরো মনে হয়? বেটা তো 14 কুশিটি হাত পানতে এই যুবকরা একে রেখে দেবে। বুইরা টাকলারে ভালো লাগে, বুইরা টাকলা দেখে না, এই যে এইটা এইটা, আর কিছু না। আম্মা জান, প্রিয় বোন, আপনি বুইরা টাকলার সঙ্গে বিয়ে করছেন টাকার জন্য। ये वक्त नहीं है, वक्त बदलने वाला है मेरे दोस्त। আজকে যে টাকলাকে টাকার জন্য বিয়ে করছেন, আগামীতে আমার এই যুবকগুলো অফিসের বস হবে, বুইরা তার স্টাফ হয়ে
করবে যুবক ভাই আমার বলে? টাকা না, বাড়ি না, গাড়ি না, চরিত্রের জন্য বিয়ে করতে হবে, দিনদারিত্ব দেখে বিয়ে করতে হবে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। 2 নাম্বার কথা যুবকদেরকে বলতে চাই, এটা আমার ভূমিকার শেষ কথা, এরপরে আমি তাফসীরে প্রবেশ করতে চাই। বলেন তো, এই যে সালটা চলছে, সাল 2000 কত সাল? সাউন্ড কাকে বলে? বাপরে বাপ, আরেকবার 2000। মাসটা হলো অক্টোবর, মাসটার নাম, আজকে তারিখ কত? 22 অক্টোবর। এটা রেকর্ড হচ্ছে তাই জিজ্ঞেস করলাম। এখন যেটা বলবো বোঝার চেষ্টা করবেন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। লিখে রাখেন, আগামীর সংসদ চলবে আল্লাহর জমিনে, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে। আমি কোন দলকে প্রমোট করবার জন্য আসি নাই, কসম ওয়াল্লাহি কোন দলের নাম উল্লেখ করতে চাই না। তবে মুসলমান হিসেবে দাবি রাখতে চাই, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন নারীকে এই দেশের ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইম আমরা কেউ আর দেখতে চাই না, চাই না, চাই না। আমরা এমন একজন প্রধানমন্ত্রী চাই, যে প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন নেতা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই এগুলো হাত তোলা লাগে, দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ স্লোগানকে কবুল করুন, পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে? কার কার বউ? হাত তোলেন, হাত তোলেন। বউ আছে? আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা বউটো কেউ নাই, সিঙ্গেলরা হাত তোল সবাই। ক্যামেরা অ্যাকশন, ফুটেজ নিয়ে নাও সবার। বউ নাই, বউ নাই, এ আমি বিশ্বাস করি না। আরে আল্লাহ এদেরকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়ান সবাই আমিন। শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই। আমি বলি, যুবকদের শীত কম্বল দিয়ে দূর হবে না রে ভাই, ল্যাব দিয়ে দূর হবে না। যুবকদের শীত দূর হবে বউ দিয়ে, আর কিছু দিয়ে দূর হবে না। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম। আল্লাহ যুবকদের দিনদার বউ দিয়ে দিক, পড়ে সবাই আমিন। আমরা 3টা তাকবীর দিয়ে তাফসীরে ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইরা। বিবাহিত ভাই যারা এসেছেন, আব্বা চান এবং যুবক ভাইরা, একটা কাশি দেন আমার সাথে। এই এই বিবাহিত ভাইরা আর আব্বা জানেরা, আর কেউ এলাও না। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসে না, ইওর টাইম ইজ কামিং ভেরি সুন। সময় অপেক্ষা করো। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা নারে তাকবীর। ওয়াও, সুন্দর। আপনাদেরকে আমি নাম্বার দিলাম আজকে 70। এবার যুবকদের পালা, সিঙ্গেলদের পালা। মনের কষ্ট আছে, আছে, আছে। বউ না থাকার জ্বালা আছে, আছে। সব শক্তিকে এক করে তাকবীর দাও, দেখা যাক কারা 70 নাম্বারকে আপ করতে পারে। সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও। নারে তাকবীর। এ গাছ ভেঙে যাবে রে। বিবাহিত ভাইয়েরা আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আজকের এই মাহফিলে আমার সিঙ্গেল ভাইয়েরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। আজকের এই মাহফিলে সিঙ্গেলদের আওয়াজ প্রমাণ করেছে, আমার সামনে কাপুরুষের বাচ্চা নয়, সব বিলপুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। এবার সবাই মিলে তাকবীর হবে, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, চাপাইবাসী যেখানে। একটু আস্তে হয়ে গেল যে চাপাইবাসী যেখানে। আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনাদের চাপায়ে মিজানুর রহমান আজহারি হুজুর এসেছিল না? উনি কিন্তু একটা কথা মাহফিলে বলে গেছেন, এটা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। আমি আজহারি সাহেবের সবগুলো ওয়াজ এই সিজনে দেখতে সুযোগ পাই নাই নিজের প্রোগ্রামের জন্য। পরবর্তী সময় আমি যখন অবজার্ভ করলাম, অবজার্ভ মানে হচ্ছে মিলালাম, কম্পেয়ার করলাম, তুলনা করলাম যে যশোরের মাহফিল কেমন ছিল, কক্সবাজারে কেমন ছিল, ঢাকায় কেমন ছিল। আমি দেখতে পেলাম মন থেকে ভাই, চাপায়ের মতো মাহফিল আরেকটাও হয় না। চাপাই ইজ দ্য বেস্ট। এটা আমি না, আজহারি সাহেব নিজেই বলে গেছেন যে শেষ মাহফিল আমার চাপায়ের মানুষ ইতিহাসের পাতাকে বদলে রেখে দিয়েছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, আমি তাফসিরে যেতে চাই। চাপাইয়ের ভাইদের কাছে আমার হাত জোর করে আবদার থাকবে, অল্প সময় ওয়াজ হবে, এর মাঝে কেউ যদি, যদিও বা চাপায় লোকজন ওঠে না, বা কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। আপনারা কি কেউ যাবেন না থাকবেন? থাকবেন, 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 থাকবেন। মনোযোগ আছে? আছে সবার? আছে, আছে। তাফসীরের মূল আলোচ্য বিষয়টা এক শব্দে বলছি, আমার বলার পরে আপনারা বলবেন চাপায়ের সাউন্ডে। আলোচনার মূল বিষয় হলো তাওয়াক্কুল। দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আমি বলবো, এরপরে আপনারা বলবেন। আলোচনার মূল বিষয় তাওয়াক্কুল। বলেন সবাই, আলোচনার মূল বিষয়। তোমরা কথা বলো নাই, আমি শুনতে পেয়েছি তোমরা বলো নাই। আরেকবার, আলোচনার মূল বিষয়। এবার সবাইকে প্রশ্ন করছি, তাওয়াক্কুল মানে কি? এই রাইট আনসার, ভয় কেন? তাওয়াক্কুল মানে ভেরি শর্টকাট আনসার। তাওয়াক্কুল মিন্স ট্রাস্ট, ভরসা। তবে ভরসা যাকে তাকে করলে বাটপাই করবে, বিশেষ করে মেয়েদেরকে তো আজকাল ভরসা করাই যাবে না। ভরসা করবেন এক সত্তাকে। বলুন সবাই, তিনি কে? আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করছি তাফসীরের জন্য। প্রিয় ভাইরা, কলিজাটা অ্যাক্টিভ করেন, কানটা অ্যাক্টিভ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يتوكل على الله فهو حسبه. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমার উপর ভরসা করে, কথা কি বোঝা যায়? যায়, 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 যায়। যেই বান্দা আমার উপরে ভরসা করে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন সবাই। এবার সেকেন্ড প্রশ্ন, আমরা কি আল্লাহ সবাই ভালোবাসা চাই নাকি চাই না? আচ্ছা দেখেন তো, আমার চেহারার দিকে একটু দেখবেন। আমি মাইকটা হটাচ্ছি তো একটু দেখবেন। এটার নাম কি? কথা বলেন না কেন? এটার নাম কি বলেন না? পেছনের ভাইয়েরা, এইদিকের ভাইয়েরা, এইদিকের ভাইয়েরা, আমাকে পামপট্টি দেওয়া লাগবে না, যা বলবেন দিল থেকে। আমি আর একটু উঁচু হয়ে বলছি, আমি যে মুখে লম্বা লম্বা চাপ দাড়ি রেখেছি আল্লাহর উপরে ভরসা করে, নবীর ভালোবাসায়, আমাকে দেখতে আনস্মার্ট লাগে না স্মার্ট লাগে? খ্যাত লাগে না সুন্দর লাগে? অনেক মেয়ে দেখবা, তুমি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবা, নবীর ভালোবাসায় দাড়ি রাখবা, তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, তারা দাড়িওয়ালাকে পছন্দ করতে চায় না। যাদের দাড়ি পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড কোন অপশন আমার কাছে নেই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ যোগ্য মাইয়া। নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে আছে। আল্লাহর উপরে ভরসা করতে চাইলে নবীকে ভালোবাসার দরকারটা বলেন তো সবাই, আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায়, একটু বলবেন না, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে, ঠিক কিনা বলেন? রাসূল নামের রশি ধরে
যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে কে পড়েছে ভাই দরিয়াতে সে, আপনি মেশে হযরতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালম না চাহিতে পেয়েছে সে। ঠিক কিনা বলে? জাস্ট আল্লাহর উপর তাওয়াক্কুল করলেই হবে না, নবীর জন্য ভালোবাসা এত প্রবল হবে, বুকের কাঁচা রক্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা বলে? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলে? আল্লামা ইকবাল কি সুন্দর করে লিখেছেন, গম কে বাদ খুশি জরুর আती है और ये खुशी रब के तरफ से ही आती है, हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सब्र करने वालों को नियामत मिल ही जाती है, जो दुख में भी रब को याद करता है रब उसका हाथ कभी नहीं छोड़ता, जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब खामोशी में आता है, जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। ठीक है ना? बोले ভরসা করব এক সত্তাকে, তিনি কে? এবার আসুন আমরা ঘটনার দিকে যেতে চাই যে আল্লাহর উপরে ভরসা করব কেমন করে। চাপায়ের মানুষের মেধাকে চেক করতে চাই, মেধা কেমন। আচ্ছা, ভুল হয়ে গেলে কোনো সমস্যা নেই, ভালোবাসার মানুষের ভালো গুণটাও আমার, খারাপ গুণটাও আমার, আপনার ভুলটাও আমার, সঠিকটাই আমার, সবই আমার, আমার সবই আপনার। ঠিক কিনা বলেন আপনারা সবাই? দেখা যাক আপনারা পারেন কিনা। বলেন তো, মুসলমানদের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি ছিল? এই রাইট রাইট রাইট, আরেকবার কি নাম ছিল? এটা কোন মাসে হয়েছিল কে বলতে পারে? রমাজান। রমাজান। বলেন সবাই, মাসটার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন, একটু ঠান্ডা মাথায়, তাড়াহুড়ো নেই। আজকে ওয়াজ যতক্ষণ শেষ হবে না, রাত কয়টা বেজে গেছে দেখার টাইম আমাদের কাছে নেই। সব জায়গায় টাইম দিয়ে হয় না, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, তাই না? বলেন, বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে। শেষ প্রশ্ন, কতজন মুসলমানের সংখ্যা? তোমার বিয়ে হবে না, এই যে আর বিয়ে হবে না, বউ পাবা না, বউ পাবা না। এই লাস্ট ওয়ার্নিং দিলাম, একজনও যদি পালিয়ে যায় আমাকে ডাকবেন, হুজুর পালিয়ে গেল, এরপরে বাকিটা আমি দেখে নিব, দেখি কে উঠছে। খবরদার কেউ যাবেন না। যার বউ আছে বউ পালায় যাবে, আর বউ না থাকলে আজীবনও বউ পাবেন না। ঠিক কিনা? এটা ভালোবাসার দাবি রাখলাম, কেউ যেন উঠে না যায়। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল কে বলতে পারে? 313। রাইট আনসার। প্রিয় ভাইরা, আমি একটু পেছনে যাচ্ছি স্টেজের মাইক থেকে, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রসুল, এই বাবুরা না, কলিজা তোমরা কথা বলো না, হ্যাঁ? মজার জায়গায় মজা, সিরিয়াস মোমেন্টে সিরিয়াস থাকতে হবে। এখন আমি হাদিসের ঘটনা বলবো, তো এখন আমি মজার মোমেন্টে নেই, একটু চুপ থাকলে খুব ভালো হয়, বিনয়ের আবদার রাখলাম। রসুল করিম যুদ্ধের জন্য সাহাবা একরামদেরকে রিক্রুট করছেন, প্রস্তুত করছেন, কিন্তু নবীজি মনে মনে একটু হতাশা ফিল করছেন, এই জন্য কাফেরদের সংখ্যা অনেক আর মুসলমানদের সংখ্যা খুবই কম। এই যুদ্ধ সাহাবা একরাম কেমন করে নিবে, রসুল একটু ইতস্ত বোধ করছিলেন। হঠাৎ করে এক সাহাবী দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইমদি বিনা হাইসু মা তাশা, আপনার যেভাবে মন চায় আমাদেরকে যুদ্ধের জন্য নিয়ে চলুন। চাপায়ের ভাইয়ার আমার দুই চোখ দেখেন। মেকদাদ বলছে, হে রাসূল, যতক্ষণ পর্যন্ত আমার দুই চোখের পাতা বন্ধ হবে এবং খুলবে কাফেরদের বিরুদ্ধে, যতক্ষণ পর্যন্ত বুকের তাজা রক্ত দিয়ে শহীদ না হব, এই লড়াই চলছে, চলতেই থাকবে। আল্লাহু আকবার।
আরে মেয়া, ইমানের জোর কারে কয়? এটা 5 আগস্টে প্রমাণ হয়ে গিয়েছে। আরে 5 আগস্টে যদি বাংলার জনতা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে না পারত, আমাদের আপা হেলিকপ্টারে করে পালাইতে পারত না, ঠিক কি না বলেন? না, তাওয়াক্কুল কাকে বলে আপনার মাথায় আজকে আমি ইনস্টল করে দিয়ে যেতে চাই যে আল্লাহর উপরে ভরসা আসলে কাকে বলে।